কিভাবে খুব সহজ পদ্ধতিতে গোল গোল নারকেলের নাড়ু তৈরি করা যায় সেটাই আজ তোমাদের দেখাবো। খুব অল্প সময়ে খুব অল্প খরচেই নারকেলের নাড়ুগুলো তৈরি করা যাবে। তার জন্য আমাদের লাগবে খুব কম উপকরণ, 2 থেকে 3টা বা তার চেয়ে 2-একটা বেশি উপকরণ লাগবে আমাদের কাছে। এই টিপস গুলো আমি বলে দেবো, সেই টিপস গুলো ফলো করে যদি নারকেলের নাড়ু তৈরি করো, আশা করছি তোমাদের নারকেলের নাড়ুগুলো সুন্দর হবে। আমি পাপিয়া, আমি আজ চলে এসেছি তোমাদের কাছে আমাদের নতুন চ্যানেল গ্যালাক্সি ওয়ার্ল্ডে। নাড়ু তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটি বড় সাইজের নারকেল। চাইলে নারকেলটা তোমরা বাজার থেকেও নিতে পারো বা ঘরের কোনো থাকা নারকেল নিয়েও নিতে পারো। নাড়ু তৈরি করার জন্য নারকেলটাকে সবার প্রথমে ফাটিয়ে নিয়েছি, ভালো করে ফাটিয়ে নিতে হবে যেন গায়ে কোনো আঁশ জাতীয় কিছু না থাকে। তারপর নারকেলটাকে ভালো করে মিহি করে কুড়িয়ে নিতে হবে। দেখো আমি আস্তে আস্তে নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। চেষ্টা করবে নারকেলটা যেন খুব ভালোভাবে মিহি হয়ে নারকেলটা কোড়ানো যায়, তাছাড়া কিন্তু নারকেলের নাড়ু খুব বেশি ভালো হবে না। নারকেল যত মিহি ভাবে কোড়ানো হবে নারকেলের নাড়ু তত ভালোই হবে, সুন্দর হবে। একটা টিপস দিয়ে রাখি, নারকেলের নাড়ু তৈরি করার সময় দোকানে গিয়ে বলবে যেন মিষ্টি জাতীয় যে নারকেলগুলো পাওয়া যায়, দোকানে গিয়ে বললেই দেয় না, মিষ্টি জাতীয় যেন নারকেল হয়। আর কচি টাইপের যে ডাব টাইপের যে নারকেলগুলো হয় সেই নারকেলগুলোকে নেওয়ার চেষ্টা করবে। এখানে আমি নারকেলগুলোকে ভালোভাবে কুড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। ভাবে করাতে হবে যাতে নারকেলটার ভিতর থেকে একটু পানি পানি ভাব থাকে। নারকেলগুলো যাতে আরো মিহি হয়ে যায় তার জন্য একটা মিক্সি বলে নারকেলগুলোকে ভালোভাবে নিয়ে নেব। মিক্সি বলে নারকেলগুলো নেওয়ার পর একটু সামান্য অল্প একটুখানি একবার ঘুরিয়ে নিতে হবে যাতে পুরো মিহি না হয়ে যায়, অল্প যেন মিহি হয়, মসৃণ হয়, সেই কারণে নারকেলটা ভালো করে ঘুরিয়ে নিতে হবে। সবসময় মাথায় রাখবে নারকেলের নাড়ু তৈরি করার জন্য নন স্টিক কড়া না ব্যবহার করার চেষ্টা করবে। সবসময় যেন অ্যালুমিনিয়ামের কোনো কড়াইতে নারকেলের নাড়ুটা তৈরি করা যায় সেটার চেষ্টা করবে। আমি কড়াইতে একটা নারকেলের যে কোড়ানো অংশটা সেটাকে নিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো চিনি দিচ্ছি। আমি এখানে 2 কাপ চিনি দিয়েছি, তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা চিনি দেবে। আমাদের নারকেলটা অতিরিক্ত মিষ্টি ছিল তাই আমি এখানে 2 কাপ দিয়েছি, তোমাদের ইচ্ছা মতো তোমরা চিনি দিতে পারো। এখানে লবণের কোনো প্রয়োজন নেই। আর একটু স্বাদটা বেশি বাড়ানোর জন্য এখানে আমি একটা আমুলের দুধের প্যাকেট দিয়ে দিয়েছি, গুঁড়া দুধের প্যাকেট দেবে। আমি ওভেনে না দিয়ে সেটাকে ভালো সাহায্যে মাখিয়ে নিচ্ছি যেন ভালোভাবে এটা মাখানো হয়, এটাতে কোনো যেন দানা দানা ভাব না থাকে, ভালোভাবে মাখিয়ে যায় সেটার চেষ্টা করবে সবসময়। তারপর ওভেনে বসিয়ে নেবে। প্রথমে লো আঁচে ভালোভাবে নারকেলটাকে সাহায্যে নাড়াচাড়া করবে। ভালোভাবে নাড়াচাড়া করার পর মিক্সিতে নারকেলটাকে মিক্সচার করেছো সেটাতেই অল্প একটু জল দিয়ে আবার ওটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেবে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবে। দেখবে যতক্ষণ না ভালোভাবে ওটাকে ময়েশ্চার হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবে। ভালোভাবে নাড়ছি, যতক্ষণ ভালোভাবে না হবে, এখানে টিপস দিচ্ছি আমি, যতক্ষণ ভালোভাবে দেখবে যে না কালার আসছে ততক্ষণ নাড়তেই থাকবে। যত নাড়াচাড়া করবে নারকেলের নাড়ু ততই ভালো হবে। এইভাবে তৈরি করছি পরস্পর স্টেপ বাই স্টেপ। যদি তোমরাও তৈরি করতে থাকো তো তোমাদের নারকেল নাড়ু ইনশাল্লাহ ভালোভাবে পারফেক্ট ভাবে তৈরি হবে। আমি এখানে ফ্লেভারের জন্য কিছু গরম মশলা, আমি 4 পিস গরম মশলাকে ভালোভাবে গুঁড়ো করে কড়াইতে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এটা দিয়ে, যতক্ষণ আঠালো আঠালো ভাব না আসবে নাড়াচাড়া করতেই থাকতে হবে। তোমাদের আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, ফ্লেভারের জন্য এখানে আমি 2 চামচ ঘি ব্যবহার করেছি। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো, বাট ঘিটা দিলে ফ্লেভারটা আরো সুন্দর আসে। আমার খুবই ভালো লাগে এই ঘিয়ের ফ্লেভারটা, আমি ঘিয়ের ফ্লেভার দিয়েছি, চাইলে তোমরা স্কিপ করতে পারো। ঘিটা দিলে সবচেয়ে সুন্দর একটা ফ্লেভার আসে, এটাকে খেতেও ভালো লাগে, অনেক টেস্ট আসে ঘিয়ের ফ্লেভারটার জন্য। দেওয়ার পর ভালোভাবে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নাও। যত ভালোভাবে নাড়াচাড়া করবে যেন ধরা না লাগে, ধরা না লাগবে ততই মিক্সচারটা ভালো হবে। আর যতই সুন্দর করে নাড়াচাড়া করবে ততই তুমি খেতেও টেস্ট করতে। বলতে এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, আমার মা অনেক সুন্দর করে এটা তৈরি করতে পারে। ভালোভাবে নাড়াচাড়া করে যতক্ষণ না ঠিকঠাক ভাবে এটা হচ্ছে ততক্ষণ আমরা নামাবো না। ভালোভাবে নাড়াচাড়া করেই তারপর আমরা নামিয়ে রেখে দেবো এটাকে। তারপর অল্প একটু ঘি নিয়ে হাতে মাখিয়ে নিতে হবে যেন হাতে না লেগে যায়। তারপর তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা শেপ দিতে পারো, আমি গোল গোল শেপ করেছি, চাইলে তোমরা স্কোয়ার শেপও করতে পারো। গোল গোল করে নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি। আমার প্রায় 20 পিসের কাছাকাছি নাড়ু হয়েছে, একটা নারকেল থেকে আমার 20 পিসের কাছাকাছি নারকেলের নাড়ু হয়েছে। আর আশা করি অনেকটা সুন্দরও হয়েছে, নাড়ুগুলো পারফেক্ট ভাবে তৈরি হয়েছে নাড়ুগুলো।
মাশাআল্লাহ, খেতেও যেমন টেস্ট, দেখতেও তেমন সুন্দর। এইভাবে তৈরি করলে নাড়ুগুলো, কথা দিচ্ছি তোমাদেরকে, একটা নাড়ুও খারাপ হবে না, সব কটা নাড়ুই সুন্দর হবে। একটা টিপস যদি তোমরা ফলো করো, নারকেলের নাড়ুগুলো একদম পারফেক্ট হবে। দেখো কত সুন্দর হয়েছে নাড়ুগুলো, খেতেও যেমন টেস্ট, দেখতেও তেমন সুন্দর। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করো।